রেণু রনা রনা না রেণু রেণু dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana na udani da dani dana dir dana na udani da dani dana dir dana na dana da diana da dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana dana dim dana da dim dana na dana dim dana da dim dana dana da diana diana dana na dana dim dana da dim dana na dana da diana. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পরীক্ষিত পিডিপি ট্রাভেল ব্লগসে আপনাকে স্বাগতম। আমি এখন এই মুহূর্তে রয়েছি খণ্ডঘোষ থানার অন্তর্গত খণ্ডঘোষ গ্রামে, যেটি পূর্ব বর্ধমান জেলা অবস্থিত। সকাল 9:50 বাইক নিয়ে বের হয়ে শাসপুর বেরগ্রাম পার করে চলে এলাম মাঠের মায়ের কাছে। বর্ধমানের সদর শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে দক্ষিণ দামোদরের তীরে অবস্থিত এই খণ্ডঘোষ গ্রাম। খণ্ডঘোষের মাঠের কালী পূজা খুবই প্রাচীন আর বিখ্যাত। প্রতি বছর ফাল্গুন মাসের শিবরাত্রির পরের অমাবস্যায় এই পূজা অনুষ্ঠিত হয়। কথিত আছেন এই কালীদেবী রক্ষাকালীর আরেক রূপ এবং তিনি গ্রামবাসীদের আপদ বিপদ থেকেও রক্ষা করে থাকেন। এই কালী পুজো করেই গোটা গ্রামবাসী ভয়ঙ্কর মহামারী থেকে রক্ষা পেয়েছিলেন। এই পুজোর বিশেষত্ব হল প্রতিমা গড়া থেকে বিসর্জন সবটাই একদিনই হয়। প্রায় 600 বছর পুরনো এই পুজো লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। অনেকে বিশ্বাস করেন মায়ের কৃপায় তাদের সব মনস্কামনা পূরণ হয়েছেন। সেগুলি আপনারা নিজের দায়িত্বের মাধ্যমে কার্যালয়ে রেখে আসুন। স্বেচ্ছাসেবক ভাইদের বলছি, তোমরা তোমাদের দায়িত্বটি পালন করো। মন্দিরের সামনে ক্লিয়ার করে দিন। মাকে সহযোগিতা। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জলছত্র শিবিরও খোলা হয়েছিল, যেটা খুবই সুন্দর লাগলো আমার। এখন দেখতে পাচ্ছেন মাকে বেদিস্থানে নিয়ে যাওয়ার সেই দৃশ্য। লক্ষ লক্ষ মানুষের ভিড়টাই বলে দিচ্ছে এখানকার মা কতটা জাগ্রত। যে সমস্ত পুণ্যার্থী
মায়ের পুজো দিচ্ছেন। পূর্ব দিকে দেখুন পুজো কাউন্টার অনেক ফাঁকা আছে, ওই দিক দিয়ে পুজো দিতে পারেন। যে সমস্ত পুণ্যার্থী মহিলাদের যে লাইনটা করা আছে আপনারা পূর্ব দিকে যে পুজো দিতে পারেন, ওদিকে লাইন ফাঁকা আছে। মায়ের গায়ে কোনো বাতাসা বাইরে দেওয়া চলবে না। বারবার করে বলছি, এটা আমাদের মায়ের ক্ষতি হতে পারে। কোনো পুণ্যার্থী মায়ের মন্দিরে বা বাতাসা আলাদা করবেন না, এতে আমাদের মায়ের ক্ষতি হতে পারে। হাত করে বলছি, মায়ের মূর্তির উপর আলাদা বাতাসা ছড়াবেন না। বারবার করে বলছি, হাত করে বলছি। মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, মা আসছেন, আপনারা উত্তর দিন। মা আসছেন, মা আসছেন, সকলের মা, আমাদের ওয়ার্ডের মা। মা আসছেন, মায়ের বাতাসা আলাদা ছুটবেন না, বাতাসা আলাদা কেউ ছুটবেন না। হ্যালো হ্যালো, এখন সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, মাকে বেদিতে বসানো হচ্ছে সেই দৃশ্য। মায়ের মূর্তির উপর কেউ বাতাসা আলাদা ছুটবেন না, এতে আমাদের মায়ের ক্ষতি হতে পারে। যে সমস্ত কন্যাটি ভাবছেন মায়ের মূর্তির উপর বাতাসা আলাদা ছুটবেন, তোরা একটু বলছি মায়ের মূর্তির উপর বাতাসা আলাদা ছুটবেন না, এতে আমাদের মায়ের ক্ষতি হতে পারে। মা আসার গেটটা, মায়ের ঘর থেকে যে মায়ের গেটটা, ওটা রাস্তা কিনে রাখো।